নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় মাছের একটা রেসিপি। এমনিতেই মাছে ভাতে বাঙালি, তার উপর আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছের পোস্ত বা রুই পোস্ত। অতুলনীয় স্বাদ আর খুব সহজ রেসিপি। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন, আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই আজকের এই রুই পোস্ত রেসিপি। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আজকে জ্যান্ত রুই মাছ। যে কোনো টাটকা অথবা জ্যান্ত মাছের স্বাদ কিন্তু এমনিতেই আলাদা হয়। তবে আমি এখানে মাছের পিসগুলোকে রিং পিস করে নিয়েছি। যে কোনো পিস দিয়েই আপনারা করতে পারেন, সেজন্য আমি লেজাটাও নিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গাদা, পেটি, যে কোনো পিস। মাছের পিসগুলোর মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু এটা রুই পোস্ত, তাই হলুদের ব্যবহারটা একদমই করব না, সেই জন্যই আমি মাছগুলোর মধ্যে সামান্য একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে পোস্তর মধ্যে সামান্য একটু হলুদ দিতে পারেন। আমি কিন্তু একদমই হলুদের ব্যবহার করব না। এছাড়া আমি এমনি যখন পোস্ত রান্না করি তখনও কিন্তু হলুদের ব্যবহার করি না, সাদা পোস্তটাই আমার ভালো লাগে। আপনারা যারা পোস্তর মধ্যে সামান্য হলুদ খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে নিতে পারেন। দেখুন, মাছগুলোর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো 10-15 মিনিট মতো একটু রাখা থাক, তার মধ্যে আমি বাকি উপকরণগুলো একটু রেডি করে নিই। এবার আমি পোস্তটাকে বেটে রেডি করে নিচ্ছি। আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই রকম দিয়ে নেবেন। আর পোস্তটা আমি প্রথমে কিন্তু জল দিয়ে বাটিনি, প্রথমে 1-1.5 মিনিট মতো একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি। দেখুন, শুকনো ঘোরানোর পর কিন্তু এরকমভাবে বাটা হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে আবার বেটে নেব। এভাবে যদি প্রথম একটু শুকনো ঘুরিয়ে নিয়ে পরে জল দিয়ে বাটা যায় তাহলে কিন্তু পোস্ত খুব মিহিভাবে বাটা যায়। এবার দেখুন, একদম মিহি পেস্ট হয়ে গেছে। আর আপনারা যারা শিলে বাটতে পছন্দ করেন তারা তো অবশ্যই শিলে বাটবেন, কোনো সমস্যাই নেই। পোস্ত বেটে রেডি করে নিয়েছি। এবার চলুন সরাসরি রান্নায় চলে যাই। প্রথমেই আমি গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। 1/2 কাপ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে যেহেতু মাছগুলো আমি এই তেলে ভাজবো। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে একবারে দেওয়া যাচ্ছে না, তাই আমি প্রথমে 4 পিস মাছ দিয়ে দিলাম। বাকি 2 পিস এগুলো ভেজে নেওয়ার পর ভেজে নেব। মাছের এক পিঠ 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। তারপর মাছটাকে আমি উল্টে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, একটু সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছের অপর পিঠটাও কিন্তু আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছের 2 পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু মাছগুলো ভাজিনি, আবার কিন্তু খুব কাঁচাও রাখিনি। দেখুন, ঠিক এভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে 2 পিস মাছ ছিল সেটাকেও এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলোকেই কিন্তু একই রকম ভাবেই ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এই রুই পোস্ততে শুধুমাত্র পোস্ত ছাড়া আর যেমন তেমন কিছু মশলা এর মধ্যে ব্যবহার করা হচ্ছে না, তাই পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিতে হবে। এতে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। দারুণ সুন্দর একটা গন্ধ আসবে, সেটা আপনারা খাওয়ার সময় অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, পেঁয়াজ কিন্তু ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম। এতে টমেটোটা তাড়াতাড়ি মজে নরম হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ মজে গলে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ পোস্ত বাটাটা কিন্তু আমি এখন ব্যবহার করছি না, হাফ টেবিল চামচ মতো পোস্ত বাটা রেখে দিয়েছি আর বাদবাকি পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট মতো সময় ধরে পোস্তটাকে একটু সবকিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। পোস্তটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে জলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটাকে একটু ভালো করে গরম হতে দেব। দেখুন জলটা বেশ ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সব ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালো করে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা যদি স্কিপ করতে চান তো ওটা স্বচ্ছন্দে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। আবারও আলতো হাতে একটু নেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ফুটতে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এতক্ষণে মাছের মধ্যে গ্রেভিটা বেশ ভালোভাবে ঢুকে গেছে আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি যে অল্প একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম সেই পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল মিক্সির বাটির মধ্যে দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন একদম লোতে করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল একটু উপরে ছড়িয়ে। আর একদম শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা। শেষে এই পোস্ত বাটাটা দেওয়ার ফলে রুই পোস্তর মধ্যে পোস্তর ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। বেশিক্ষণ পোস্ত ফুটলে পোস্তর গন্ধটা চলে যায়। আমি খানিকক্ষণ পোস্ত ভেজেছি, আবার 5-7 মিনিট মতো পোস্তটা ফুটেছে, সেই কারণে শেষে এটা দিয়ে দেবেন। একদম খাঁটি যে পোস্তর ফ্লেভার সেটা তাহলে পাওয়া যাবে। আর শেষে কাঁচা সর্ষের তেল দুটো মিলেমিশে একদম একাকার হয়ে যাবে। সবকিছু দেওয়ার পর ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর 4-5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার গরম ভাতে পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে রুই পোস্ত। এরকম একটা রেসিপি থাকলে আশা করি আর তেমন কিছুই লাগবে না, এক রেসিপিতেই একদম বাজিমাত। তাহলে বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একটু ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা এই সহজ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন আর খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।